हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमः। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय राधे, जय राधे, जय राधे। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, শ্লোক নাম্বার 20 এবং 21। পরস্তস্মাত্তু ভাবঃ নঃ ব্যক্তঃ ব্যক্তাৎ সনাতন যশ সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতে। পর মানে শ্রেষ্ঠ, তস্মাৎ মানে সেই, তু মানে কিন্তু, ভাব মানে প্রকৃতি, অন্য মানে অন্য, অব্যক্ত মানে অব্যক্ত, অব্যক্তাৎ মানে অব্যক্ত থেকে, সনাতন মানে নিত্য, য মানে যা, স মানে তা, সর্বেষু সমস্ত, ভূতেষু প্রকাশ, নশ্যৎসু মানে বিনষ্ট হলেও, ন মানে না, বিনশ্যতি বিনষ্ট হয়। অনুবাদ: কিন্তু আরও একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। তাৎপর্য: শ্রীকৃষ্ণের পরা বা চিন্ময় শক্তি অপ্রাকৃত ও নিত্য। ব্রহ্মার দিন ও রাত্রে যথাক্রমে ব্যক্ত ও অব্যক্ত হয়। যে অপরা প্রকৃতি, তার প্রভাব থেকে তা সম্পূর্ণ মুক্ত। শ্রীকৃষ্ণের পরাশক্তি গুণগতভাবে জড় প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। সপ্তম অধ্যায়ে এই পরা ও অপরা প্রকৃতি সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। পাঠ করছি শ্লোক নাম্বার 21। অব্যক্তঃ ক্ষর ইত্যুক্তস্তমাহু পরমাঙ্গতিম যং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। অব্যক্ত মানে অব্যক্ত, অক্ষর মানে অক্ষর, ইতি মানে এভাবে, উক্ত মানে বলা হয়, তম মানে তাকে, আহু মানে বলে, পরমাম পরমা, গতি মানে গতি, যম মানে যাকে, প্রাপ্য মানে পেয়ে, ন মানে না, নিবর্তন্তে ফিরে আসে, তদ্ধাম সেই ধাম, পরমাম মানে পরম, মম মানে আমার। অনুবাদ: সেই অব্যক্তকে বলা হয় অক্ষর, সেটি সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না, সেটি আমার পরম ধাম। তাৎপর্য: ব্রহ্মসংহিতায় ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে। যে ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। গোলক বৃন্দাবন নামক ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, যা ইচ্ছামাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে। সেখানকার গাভীগুলি সুরভি, যারা অপর্যাপ্ত পরিমাণে দুগ্ধ দান করে। এই নিত্য ধামে সহস্র শত লক্ষ্মী নিরন্তর অনাদির আদি পুরুষ সর্বকারণের কারণ গোবিন্দের সেবা করছেন। ভগবান নিরন্তর তার বেণুবাদন করেন। তার দিব্য শ্রী বিগ্রহ ত্রিভুবনে আকৃষ্ট করে। তার নয়নদয় কমল দলের মতো এবং তার শ্রী বিগ্রহের বর্ণ মেঘের মতো ঘনশ্যাম। তিনি এতই আকর্ষণীয় যে তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকেও পরাভূত করে। তার পরনে পীত বসন, গলদেশে বনমালা এবং কেশদামে শিখিপুচ্ছ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ চিন্ময় জগতের সর্বোচ্চ লোক তাঁর স্বীয় ধাম গোলক বৃন্দাবন সম্বন্ধে অল্পমাত্র আভাস দিয়েছেন। ব্রহ্মসংহিতাতে তার বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে ভগবানের চিন্ময় ধাম থেকে উত্তম আর কিছুই নেই এবং সেই ধামই পরমাগতি। সেই ধাম প্রাপ্ত হলে
কেউ আর এই জড় জগতে ফিরে আসে না। শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের পরম ধামের মধ্যে কোনো ভেদ নেই, তারা সমান চিদ ও গুণ সম্পন্ন। দিল্লি থেকে 90 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত বৃন্দাবন চিৎ জগতের সর্বোচ্চ গোলক বৃন্দাবনের প্রতিরূপ। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি ভারতবর্ষে স্থিত মথুরা জেলার 84 বর্গ মাইল পরিধি বিশিষ্ট দিব্যধামে তার দিব্য লীলা বিলাস করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে।